ভাব আর রস মিলে গৌরাঙ্গ তনু। ভাব কোথায় থেকে পেলেন? ভাব পেয়েছিলেন আমার রাধা রানীর কাছ থেকে। আর যিনি প্রেমিক, যিনি রসিক, রসিকেন্দ্র চূড়ামণি, সেই গোবিন্দের কাছ থেকে পেয়েছিলেন প্রেম। তাই রাধা কৃষ্ণ প্রণয় বিগ্রহ আমার গৌরহরি আজ ভাবে রস করা। তাই ভাবে বিভাবিত হয়ে সারা নিশি যাবত যেমন তিনি হরিনাম করছিলেন, এক পুরব লীলা তিনি স্মরণ করছেন। আর পুরব লীলা স্মরণ করতে করতে নিজেকে তিনি কৃষ্ণ ভাবে আবিষ্ট হয়েছেন। গত নিশীতে তিনি কোন ভাবে বিভাবিত ছিলেন? গত নিশীতে তিনি কোন ভাবে বিভাবিত ছিলেন? সে রাস রসের ভাবে বিভাবিত ছিলেন। তখন গৌরহরি নিজেকে কৃষ্ণ মনে করছিলেন। তো রাস তো আর শুধু কৃষ্ণ একা করেছিলেন না, সেখানকার প্রধান যিনি নায়িকা তিনি কে ছিলেন না? তিনি হচ্ছেন আমার প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধা রানী। তাই আজ ভাবে আবিষ্ট হয়ে ওই গদাধরকে আমার গৌর সুন্দর রাধা রানী মনে করছেন, আর তার সাথে এক শয্যা পরে শয়নরত। ঠিক পাশের এক শয্যাতেই শয়নরত অদ্বৈত প্রভু আর শ্রীবাস ঠাকুর। মহাজন বর্ণনা করছেন গৌর সুন্দরের শয়ন শোভার কথা। তিনি কেমন করে শয়নরত সেই শোভাটা মহাজন কলম দিয়ে বলছেন। আজি শুতিয়াছে গোরা চাঁদ শয়ন মন্দিরে। আজি শুতিয়াছে গোরা চাঁদ শয়ন মন্দিরে। শুতিয়াছে গোরা চাঁদ শয়ন মন্দিরে। বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। আর বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। কিবা মেঘে ডুবি জুটি কিবা ছানিয়া যতনে। আর মেঘে রবি জল কিবা ছানিয়া যতনে। মেঘে ডুবি জুটি কিবা ছানিয়া যতনে। আর মেঘে রবি জল কিবা ছানিয়া যতনে। কত রস দিয়া বেঁধে হইল নির্মাণে। আর কত রস দিয়া বিধি কইলায়ন মানে। আর কত রস দিয়া বিধি করিল মানে। বলো কি নির্মাণ করেছে গো। কে নির্মাণ করেছে গো। বলো কি নির্মাণ করেছে গো। বলো কি নির্মাণ করেছে গো। কে নির্মাণ করেছে গো। আর গোটা ডমরুতিখানি বলো কি নির্মাণ করেছে গো। গদারূপ মূর্তিখানি কে নির্মাণ করেছে গো। ওই গোর রূপ মূর্তিখানি
গয়না গড়েছে দেখে নাই গো বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। আর বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। হরি বল। মহাজন বলছেন সুতি আছে গোরা চাঁদ, তিনি সেই চাঁদ যিনি অকলঙ্ক পূর্ণচন্দ্র, যিনি নদিয়ার ভাগ্যাকাশে অবতীর্ণ হয়েছিলেন, যে চাঁদের কখনো লয় নেই, ক্ষয় নেই, বিনাশ নেই, অন্ত নেই। সেই চাঁদ আজ শুয়ে রয়েছেন শয়ন মন্দিরে, আর বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। মহাজন বলছেন জানো, আমার গৌর সুন্দর যে শয়নরত, তার শোভাটা কেমন? মেঘেরও বিজুরি কি বা ছানিয়া যতনে। মেঘেরও বিজুরি মানে কি? বিদ্যুৎ লতা, বিদ্যুৎ। ছানিয়া মানে ছেকে, ছাকনা দিয়ে ছেকে। বল হরি বল। রসিক ভক্ত বলছে কেন গো, মেঘের বিদ্যুৎ যদি নিতে চাই ছাকনা দিয়ে কেন ছাকতে হবে? বলছেন তিনি আমার প্রেমিক গৌরহরি, আমাদের সকলকে প্রেম দান করবেন, কিন্তু মেঘের যে বিদ্যুৎ তার মধ্যে কোনো প্রেম নেই বাবা। মেঘের বিদ্যুতে প্রচুর পরিমাণে আলো রয়েছে, জ্যোতি রয়েছে, কিন্তু সেই জ্যোতিতে কোনো প্রেম নেই। যদি প্রেম থাকতো তাহলে যখন মেঘ উঠে এমন বিদ্যুৎ লতা চমকিত হয়, তখন আমরা কেউ ভয়ে ঘরে ঢুকে যেতাম না। তার মধ্যে যদি প্রেম থাকতো তাহলে তিনি যখন আসতেন তখন আমরা ঘর থেকে বাইরে বেরিয়ে তার শোভা দর্শন করতাম। তাই মহাজন বলছেন আমার গৌর সুন্দরের যে উজ্জ্বল জ্যোতি, তাই মেঘের বিদ্যুৎকে ছাকনা দিয়ে ছেকে শুধু তার জ্যোতিটাকে নিয়েছে, আর তার মধ্যে কি মিশ্রিত করেছে? কত রস দিয়া বিধি কইল নিরমানে। তার মধ্যে রস মিশ্রিত করে আমার গৌর সুন্দরের অবয়বটা নির্মাণ করেছেন। আজ গৌর সুন্দর শয়নরত কেমন করে? আজি অলসেয় বসয়ঙ্গ গোরা নটুরা। অলসয় বসয়ঙ্গ গোরা নটরায়া। অলসয় বসে অঙ্গ গোরা নটরা। কি কহব অঙ্গ শোভা কহনি না যায়। আর কি কহ বয়ঙ্গ শোভা কহনে না যায়। আরে কি কহ বয়ঙ্গ শোভা কহনে না যায়। এক মুখে তো বলা যায় না, আর এক মুখে তো বলা যায় না। এক মুখে তো বলা যায় না। আমার গোড়ার শয়ন শোভার কথা এক মুখে তো বলা যায় না। গোরার শয়ন শোভার কথা এক মুখে তো বলা যায় না। আমার গোরা শোভার কথা কেন্দ্র চূড়ামণি। গোরার জয় গৌর হরি বল হরি বল হরি বল। শোভা করে শয়ন শোভা শয়ন শোভা এক মুখে তো বলা যায় না। হরি বল হরি বল। আজ গৌর সুন্দর সারা নিশি হরিনাম করেছিলেন কার অঙ্গনে? কার অঙ্গনে বাবা? সারা নিশি আজকে নয়, তিনি প্রত্যেক দিন কার অঙ্গনে হরিনাম সংকীর্তন করতেন পারিষদ বর্গকে সাথে করে? শ্রীবাস অঙ্গনে। এক ভক্ত বলে কেন গো গৌর সুন্দর কেন শ্রীবাস অঙ্গনে হরিনাম করেন? তার তো আরো বাকি অনেক পারিষদ রয়েছে।
গদাধরে রয়েছে, নিতাই চাঁদ নাহি তিনি চলে এসেছিলেন সন্ন্যাসী ব্রহ্মচারী মানুষ। আমার অদ্বৈত প্রভু রয়েছে, মা সীতা ঠাকুরানী কত অনুরাগী, কেন শ্রীবাস সঙ্গনে হরিনাম করবে। রসিক ভক্ত বলে, শোনা, ভগবান সব সময় শ্রীবাস সঙ্গনে হরিনাম করবেন। কেন না, শ্রীবাস অর্থে, শ্রী অর্থে সুন্দর, আর বাস অর্থে বাসা। যেই বাসাটা সুন্দর হবে, ভগবান বারবার সেই বাসাতে সেই হরিনাম করবেন। তিনি তো ভগবান। আমরা যেই ঘরটাই থাকি, সেই ঘরটা যদি নোংরা হয়ে যায়, সেই ঘরটাই আমরা থাকতে পারি? ধরে নিন 2 দিনের জন্য কোথাও ঘুরতে বেরিয়েছি, ফিরে এসে যদি দেখি ঘরে ধুলো নোংরা হয়ে গেছে, কি সেই ঘরে আমরা থাকবো? প্রথমে কি করব? আগে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করব, নিজের থাকার উপযুক্ত করব, তবে সেখানটায় থাকতে পারবো। তো তিনি তো ভগবান, তাহলে তার জন্য এই বাসাটা সুন্দর করতে হবে। আর এই বাসাটা যদি সুন্দর করতে হয়, বাসাটা যদি ধুয়ে মুছে সাফ করতে হয়, ঝাঁট দিতে হয়, তাহলে সেই ঝাঁটাটা হবেন কে? না, তিনি হবেন আমার গুরু। তাই গৌর হরি বল, হরি বল। কারণ গুরু চরণ আশ্রয় না করলে তিনি কেমন করে শিখিয়ে দেবেন? আগে গুরুচরণ আশ্রয় করব, তিনি শিখিয়ে দেবেন আমার হৃদয়টাকে মন্দির বানাতে। আর সেটা মন্দির হয়ে গেলে সেই মন্দিরটাকে ঝাঁটা দিয়ে কেমন করে ঝাঁট দিতে হয়, সেটাও আমার গুরুদেব শিখিয়ে। আর মন্দির যখন পরিষ্কার ঝকঝকে চকচকে হবে, তখন সেইখানে আমার গৌর হরি অহর্নিশি পারিষদ বর্গকে সাথে করে হরিনাম সংকীর্তন। আজ ভগবানের অশেষ কৃপায় যিনি আমার গুরুদেব, কৃপা করে আজ আমার সাথে বসে রয়েছে, তিনি আমার দীক্ষা গুরু। হরে কৃষ্ণ, হরি বল। তিনি কৃপা করেছেন, আমি রাধা গোবিন্দ ভজনের পথে দাঁড় করিয়ে দিয়েছে। তার কাছে অধীর আগ্রহে প্রার্থনা করি, তিনি যেন কৃপা করেন, আমি যেন রাধা গোবিন্দর ওই পথে অগ্রসর হতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। তাই শ্রীবাস সঙ্গনে ভগবান বারবার হরিনাম করেছে। আর শ্রীবাস সঙ্গন করতে গেলে আগে গুরুকরণ করতে হবে। যদি বলি গুরুকরণ না করব, তাহলে কি হবে? তবে প্রসঙ্গক্রমে একটা কথা বলি। একখানা গরু, গাভী, তিনি তৃণ আস্বাদনের জন্য সেই গাভীখানা একখানা মাঠে গেছে। মাঠে তৃণ আস্বাদন করছে। প্রত্যেক দিন ওই এক মাঠে তৃণ আস্বাদন করতে করতে যদি গাভী প্রত্যেক দিন এক জায়গায় যায়, সেখানে তৃণ কতক্ষণ থাকবে? ঘাস কতক্ষণ থাকবে? ভালো কুচি কুচি সুস্বাদু ঘাসের তিনি সন্ধান পাচ্ছেন। পরে যখন ঘাসের সন্ধানে ছুটে চলেছে, যেতে যেতে তিনি দর্শন করলেন একখানা ক্ষুদ্র জলাশয়। আর জলাশয়ের ঠিক ওই পারেই আছে অনেক কচি কচি ঘাস। গাভীটা মনে মনে করছে, এই ক্ষুদ্র জলাশয়, এই জলাশয়টা যদি পার করে যেতে পারি, তাহলে সামনেই এমন কচি কচি সুন্দর ঘাস তৃণ আমি আস্বাদন করতে পারবো। সেই লোভে কি করলো, ওই জলাশয় পার হতে উদ্যত হলো। ছোট্ট জলাশয়, জলাশয় পার হয়ে গেছে, ঠিক ওই পারের মুখেই ছিল পা। গাভীর তো জানা ছিল না, যেই পার হয়ে উঠতে যাবে অমনি পড়ে গেল সেই পাকের মধ্যে। গাভীর দেহ ভারী, যত চেষ্টা করছে পাক থেকে বেরিয়ে পড়ার, তত সে পাকের মধ্যে জড়িয়ে পড়ছে। মনে মনে করছে, আজ বুঝি শেষ দিন আমার, আর বুঝি আমার বেঁচে ফেরা হলো না।
ঠিক এই মতো সময় একখানা বাঘও সেই মাঠে এসেছিল। 3 দিন ধরে সে কিচ্ছু খায়নি, অনাহারে রয়েছে, বড় খিদে পেয়েছে। আর দর্শন করছে একটুখানি জলাশয়, ঠিক জলাশয়ের ধারে একখানা গাভী আটকা পড়ে আছে। মনে মনে করছে, বাহ, ভগবান এত দয়াময় কৃপাময় আমার জানা ছিল না। 3 দিন ধরে খাইনি, আজ মুখের সামনে এমন সুন্দর একখানা আহার ভগবান আমি জুটিয়ে দিয়েছে। এই একবার এইটা আহার করলে আমার আবার 3 দিন যাবত ক্ষুধানুভূতি হয়ে যাবে। এই বলে জলাশয় পার হতে উদ্যত হয়েছে সেই বাঘ। আগে পার হতে যাবে সেই পাকের মুখে, ঠিক গাভীটার পাশেই ওই বাঘটা সদ্য পাকের মুখে। গাভীর থেকে, গরুর থেকে তো বাঘের অনেক বেশি গায়ে শক্তি। সে নিজের যত শক্তি আছে সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে সে পাক থেকে বেরিয়ে পড়া, কিন্তু যত চেষ্টা করছে তত সে পাকের মধ্যে জড়িয়ে পড়ছে। বাঘ বুঝে গেল আমারও আর আজ ঘরে ফেরা হলো না। একেই তো প্রাণ সংশয়, মারা যেতে হবে আর কিছুক্ষণের মধ্যে, এই সন্ধে নেমে আসছে। তারপরে 3 দিন ধরে খায়নি, খিদেই পেট জ্বালা পোড়া করছে। পাশে গাভী রয়েছে, গাভীকে বলে, শোনো, তুমি যেই অবস্থায় রয়েছ আমিও সেই অবস্থায় রয়েছি, মানে তোমাকেও মরে যেতে হবে, আমাকেও মরে যেতে হবে, আমরা কেউ প্রাণে বাঁচব না। তাহলে এক কাজ করি, মরে যখন যেতে হবে আমরা দুজনে বন্ধু পাতাই। গাভী বলছে, তা বেশ, বন্ধু যদি পাতাই তাহলে তো অসুবিধে নেই, বেশ হলাম আমি তোমার বন্ধু। বলে, শোনো বন্ধু যখন হলে তোমায় আমি আমার একটা মনের কথা বলি। তোমাকেও মরে যেতে হবে আর আমাকেও মরে যেতে হবে। তুমি তো তোমার মুখের নাগালে যেসব তৃণগুলো পাচ্ছ গলা বাড়িয়ে 2-1টা সাধন করলে, কিন্তু আমার দশা দেখো, আমি তো তৃণও খেতে পারবো না, যে গলা বাড়িয়ে তৃণ খেয়ে ক্ষুধাটা নিবৃত্তি করব। আমার একটা উপকার করবে বন্ধু। গাভী বলে, বলো কি করতে হবে বলো, তোমার বন্ধু হয়েছি। বলে, শোনা, মরে তো যাবো আমরা দুজনেই, তুমিও মরবে আর আমিও মরবো, কিন্তু দেখো এই মরার সময় যদি 3 দিনকার খিদে নিয়ে মরি তাহলে কি ভালো লাগে? তাই কৃপা করে তুমি যদি একটুখানা তোমার মুখটা আমার দিকে বাড়িয়ে দিতে, তাহলে মরার আগে যতটুকু তোমার মুখ নাগালে পেতাম অতটুকু খেয়ে অন্তত খিদেটা নিবৃত্তি করে মরতে পারতাম। গাভী বলে, বলো কি, মরবে তুমি, আমি না। যে এই কথা বলেছে বাঘ অমনি উচ্চ স্বরে হাসতে শুরু করে দিয়েছে। বলে, হাসছো কেন? কেন হাসছি জানো? কারণ তোমার কোনো মালিক নাই, তুমি এই কাদায় পড়ে রবে, আর আমার যে মালিক আছে সে আমায় দিনের শেষে তুলে নিয়ে যাবে। সন্ধে হয়ে যাবে যখন আমি গৃহে ফিরবো না, আমার যিনি মালিক তিনি লণ্ঠন নিয়ে আমায় খুঁজতে বেরোবেন, আর খুঁজবেন আর আমার নাম ধরে চিৎকার করে করে ডাকবেন। যখন আমি আমার মালিকের আওয়াজ শুনতে পাবো আমিও চিৎকার করে আমার মালিককে ডাকবো, তিনি আসবেন আর এই পাক থেকে আমায় তুলে নিয়ে চলে যাবেন। তাই প্রকৃত গৃহে যদি ফিরতে হয় বাবা, যার মালিক রয়েছে, যার পথ দেখানোর মালিক রয়েছে, তিনি কখনো ওই কাদার পাকে মায়ার পাকে পড়ে ডুবে মরবেন না। হরে কৃষ্ণ, হরি বল। আজ গরুর মালিক ছিল তাই তিনি ফিরিয়ে নিয়ে গেলেন। আজ আমাদের যদি মালিক থাকে এমন, তবে আমাদেরও এমন করে কাদায় পড়তে হবে না। হরে কৃষ্ণ। আজ গৌর সুন্দর আমার শ্রীবাস সঙ্গনে বসে রয়েছেন।
শ্রীবাসঙ্গনে শয়নরত, পাশে এক শয্যা পরে আমার অদ্বৈত প্রভু আর শ্রীবাস ঠাকুর শয়নরত। প্রভাত হয়েছে, চারিদিকে পাখিরা কুঞ্জন করছে, সেই আওয়াজে আজ অদ্বৈত প্রভুর নিদ্রা ভঙ্গ হয়েছে। যেই নিদ্রা ভঙ্গ হলো উনি শ্রীবাস ঠাকুরকে ডেকে তুললেন। মনে মনে করছেন আমার গৌর সুন্দরকে তো শুয়ে রাখা যাবে না, প্রভাত হয়ে গেছে, হরিনাম সংকীর্তন করে বেড়াতে হবে, নিশি শেষ, তাই চলো আমরা আমার গৌর সুন্দরকে ডাকি। আজ উঠো উঠো গোরা চাঁদ, নিশি পোহাইলো। হরি ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি পোহাইলো। ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি দেখো দেখো ওই নদিয়ার লোক সব জাগিয়া বৈঠালো। আর নদিয়ার লোক সব জাগিয়া বৈঠালো। নদিয়ার লোক সব জাগিয়া বৈঠালো। আর নদিয়ার লোক সব জাগিয়া বৈঠালো। আর নদিয়ার লোক সব জাগিয়া বৈঠালো। ওঠো ওঠো গৌর সুন্দর, দেখো দেখো ওই নদিয়ার সকলে জেগে উঠে বসেছে। এই অদ্বৈত প্রভু, এই শ্রীবাস ঠাকুর, এই শ্রীবাস ঠাকুর, যেই শ্রীবাসের অঙ্গনে আমার গৌর সুন্দর হরিনাম করে অলস্যে অবশ হয়েছে, যিনি একদিন বৈষ্ণব কৃপা পেয়েছিলেন, যিনি একদিন বৈষ্ণব কৃপা পেয়েছিলেন বলে তিনি তার হৃদয়টাকে পরিষ্কার করে বসবাসের যোগ্য করেছেন, আর সেইখানে আমার গৌর সুন্দর নৃত্য করেছে। কেমন করে? একদিন শ্রীবাস ঠাকুর এক বৈষ্ণবকে অপমান করে দিয়েছিলেন, ঠিক গঙ্গার তীরে। তিনি এমন করে সেই বৈষ্ণব ঠাকুরকে অপমান করলেন, ওই বৈষ্ণব ঠাকুর নয়নের জল নিজের বসনে মুছতে মুছতে গৃহে ফিরে গেলেন। শ্রীবাস ঠাকুর নিজে গৃহে ফিরে আসলেন। ফিরে এসে শয়নরত যেই হয়েছেন, নিদ্রায় আবিষ্ট হয়েছেন, তিনি শয়নে দর্শন করলেন নৃসিংহদেবকে, যার দেহটা মানুষের মতন আর মুখখানা সিংহের মতন। কোন ঠাকুর? যার দেহটা মানুষের মতন আর মুখখানা সিংহের মতন। কার? নৃসিংহদেবের। দর্শন করলেন। নৃসিংহদেব ক্রুদ্ধ হয়ে বলেন, আরে শ্রীবাস, তুই করেছিস ওই গঙ্গার তীরে আমার ভক্তকে অপমান, হয়েছে তোর বৈষ্ণব অপরাধ, তাই আজ আমি তোর আয়ু নির্ধারিত করে দিলাম, ঠিক 1 বছর পরে এই দিনে আমি তোকে তুলে নিয়ে চলে যাব। তাই গৌর হরি বল। চট করে নিদ্রা ভঙ্গ হয়ে গেল শ্রীবাস। কি দর্শন করলাম স্বপ্নে, আমি কি দর্শন করলাম? এই সাধুগুরু বৈষ্ণবরা যে ভগবানের কথা বলে, এই কি তবে সেই ভগবান? এ যদি সেই ভগবান হয়, তাহলে এতদিন আমি অপরাধ করেছি, আমি সাধুগুরু বৈষ্ণবদের অপমান করেছি, আমি বড় অপরাধ করেছি। ভগবান যদি আমার আয়ু নির্ধারিত করে দেয়, তার মানে আমি আর 1টা বছর বাঁচব। তিনি নিজের ভুল বুঝতে পারলেন, কারণ ভগবান দর্শন হয়েছে, তার চেতনার উদয় হয়েছে। ছুটতে ছুটতে চলে গেলেন সেই বৈষ্ণব ঠাকুরের কাছে। ওগো ঠাকুর দয়াময়,
অপরাধ করেছি তোমার ওই রাতুল রানী চরণ, কৃপা করে আমায় ক্ষমা করো। এই হচ্ছে প্রকৃত ভক্ত, প্রকৃত বৈষ্ণবের লক্ষণ। আমার রূপ গোস্বামী শিক্ষাষ্টকে 2য় শ্লোকে বলেছেন না, তৃণাদ বিশুনিচেন তরুরের সহিষ্ণুনা আমানীন মাউমি দেন কীর্তনিয়া সদা হরি। বৈষ্ণব ঠাকুর বলছেন, ওরে শ্রীবাস, তুই অমন করে কাঁদিস না। ওই যখন তুই বলেছিলি আমি বাড়ি ফিরে গিয়েই তোকে ক্ষমা করে দিয়েছি, তোকে আমি তখনই ক্ষমা করে দিয়েছি, তুমি না হয় আমায় ক্ষমা করে দিয়েছো। সারা জীবনে যে আমি এত অপরাধ করেছি তার কি হবে? ভগবান আমার শয়নে এসে আমার আয়ুনের ধারিত করে দিয়ে বলেছে, আমি মাত্র আর 1টা বছর বাঁচব, তুমি আমায় উপায় বলে দাও কৃপা করে। বৈষ্ণব ঠাকুর বললেন, রে শ্রীবাস, যতদিন তুই বাঁচবি আর কিছু কর না কর, এই 3খানা কাজ কর। কি কি? না নামের রুচি, জীবে দয়া, আর বৈষ্ণব সেবা। যেই দিন থেকে সেই বৈষ্ণবের বদনে এই কথাটা শুনেছেন, সেই দিন থেকে শ্রীবাস ঠাকুরের নামে রুচি হয়েছে, তার জীবে দয়া হয়েছে। আর বৈষ্ণবের কথা এখন থেকে তিনি ওই বৈষ্ণবদের শ্রদ্ধা ভক্তি করেন। ভোরবেলা উঠে গোটা নবদ্বীপ তিনি ঝাঁটা দিয়ে ঝাঁট দেন, আর ঝাঁট দিতে দিতে যদি ঝাঁটার আগে কোনো বৈষ্ণব এসে দাঁড়ান, তবে তার চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, ওহে বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই। ওহে বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া নিও এই ভিক্ষা চাই। ওহে বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই। আমি হলাম বড়ই অপরাধে, আমি হলাম বড় অপরাধী, আমি হলাম বড়ই অপরাধে, আমি হলাম বড় অপরাধী, ওগো বিশ্বাস ভক্তি কিছু না, হরি আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই। ওহে বৈষ্ণব গোসাই, আমারে
আমি বড় অপরাধী। এক বিন্দু নয়নি জল দিও ও তরি। দয়ার ছোট থেকে এত বড় হয়ে গেলাম, সারা জীবন সাধু গুরু বৈষ্ণব অপমান করে গেলাম। আজ জীবনের শেষে যখন এসে দাঁড়িয়ে পড়েছি, বল হরি তখন আমার চৈতন্য হলো, শোনো দয়াময়, আমি বড় অপরাধী। এক বিন্দু চরণ জল বৈষ্ণব হারি আমি বড় অপরাধী। এক বিন্দু করণি দিও গো তুমি। আমায় তোমার দ্বারের কুকুর করে বলি তোমার দ্বারে কুকুর করে ভগবান তো মানিনি, তুমি পরম বৈষ্ণব, যদি কৃপা করে তুমি আমায় তোমার দ্বারের কুকুরও করো, তবে যে তুমি ভগবানের কাছে প্রসাদ দিয়ে পাও, তোমার দ্বারের যদি কুকুর হতে পারে, অন্তত প্রসাদ পেয়ে তা হবে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ আস্বাদন করতে পারবো। আমায় তোমার দ্বারে কুকুর করে হারি তোমার দ্বারে কুকুর করা ওগো চেষ্ট দিও, এক বিন্দু নয়নি জলে এই ভিক্ষা চাই। হে বৈষ্ণব ঘোষা আমারে তরাই দিও এই ভিক্ষা চাই। ও হে বৈষ্ণব গোসা আমারে তরাইয়া নিও এই ভিক্ষা চাই। ওগো কৃপা করে বাঁধিয়া মোরে জনমে জনমে রেখো তোমার ওগো কৃপা করে বাঁধিয়া মরে জনমে জনমে রেখো ও চরে। ওগো তুমি না কো দিলে দয়া, ওগো তুমি না করিবে দয়া
বৈষ্ণব কৃপা কোনো ভগবানের। তাই গো বৈষ্ণব ঠাকুর, তুমি যদি কৃপা না করো, দয়া না করো, তবে আমার কি হবে? ওগো তুমি না। করিলে দয়া গো তুমি না করলে দয়া বলো কি করিবে দয়া আমি আমারে তরাইয়া দিও, এই ভিক্ষা চায়। ওহে বৈষ্ণব গোসাই আমারে তোরায়া দিও এই কাজা ওহে বৈষ্ণব গোসাই আমারে তরাইয়া দিও, এই ভিক্ষা চায়। ওহে বৈষ্ণব গোসাই আমারে তোরায়া দিও এই ভিক্ষা চাই ওহে বৈষ্ণব গোসাই আমারে তরাইয়া দিও, এই ভিক্ষা চায়। এমন করে হৃদয় পরিষ্কার করেছেন বলে আমার গৌর হরি সেইখানে হরিনাম করেছে। এমনি এমনি শিবাসঙ্গনে হরিনাম করেনি গৌর হরি। এমন করে আকুলি হতে হবে, বিকুলি হতে হবে, তবে ভগবান এমন করে এসে বিরাজ করবেন হৃদয় মন্দিরে। ঠিক 1 বছর শেষে ওই নৃসিংহদেব আবার এসে বলেছিলেন, ওরে শ্রীবাস, আমি যাকে নিয়ে যাব বলেছিলাম তুই তো সে না, কেমন করে তোকে নিয়ে যাব? তোর পুনর্জন্ম হয়েছে। যারা নতুন করে জন্ম হয়, ছোট্ট শিশু, তাকে কি এখন নিয়ে যাওয়া যায়? তোর তো সাধন ভজনের শুরু। যা, নিজের হৃদয়কে মন্দির বানা, সেখানে ভগবান বিরাজমান হবে। সেই শিবাসঙ্গনে আজ গৌর হরিকে ডাকছেন, উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল। উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল আরি ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। এই নদিয়া ডোলক সব জাগিয়া বৈঠল। আরি নদিয়ার লোক সব জাগিয়া বৈঠল। আজি অরুণ দয় ভেলু কমল পড়ুকা। আরি অরুণয় দয় ভেল কমল প্রকাশ। অরুণ দয় ভেলু কমল পড়ুকা। অরুণয় দয় ভেল কমল পোকা এবার মধু করতে জালু কুমুদিনী পাড়া। আরি মধুকর তেজল কুমুদিনীর পায়া। মধুকর জল কুমুদিন আর ঘুমায়ে থেকো না গো। বলি আর ঘুমায়ে থেকো না গো। আর ঘুমায়ে থেকো না গো। তোমার সুখের নিশি পোহাইল। আর ঘুমায়ে থেকো না গো। তোমার সুখের নিশি পোহাইল, আর ঘুমায়ে থেকো না গো। তোমার সুখের নিশি পোহাই, তুমি আর ঘুমাই থেকো না গো। তোমার সুখের নিশি পোহাইল এবার হরি
হরি বলে জেগে ওঠো আর ঘুমায়ে থেকো না গো হরি বল জেগে ওঠো আর ঘুমায়ে থেকো না গো হরি বল জেগে তাই ওর হরি বল হরি বল হরি বল থেকো না গো হরি বল জেগে ওঠো তোমারি সুখের নিশি পোহাইও হরি বল বলছে অরুণ উদয় ভেল কমল প্রকাশ অরুণ উদয় ভেল যে দেখো সূর্য উদিত হয়ে গেছে আর কমল মানে পদ্ম ফুল প্রকাশিত হয়েছে কারণ সূর্য উদয় হলে পদ্ম ফুল প্রকাশিত হয় প্রস্ফুটিত হয় আর মধুকর তেজল কুমোদিনী পাশ কুমোদিনী মানে কুমুদ ফুল কুমুদ ফুল মানে কি কুমুদ ফুল মানে জানেন কোন ফুল শালুক ফুল শাপলা ফুল ঠিক যখন সূর্য ওঠে পদ্ম ফুল ফোটে আর শালুক ফুলগুলো মুদিত হয়ে যায় তাই ভালো করে চেয়ে দেখো এই যে পদ্ম ফুল ফুটেছে আর যেসব ভ্রমর ওই কুমুদ ফুলের চারিদিকে গুনগুন করছিল মনে মনে করছে এখন যদি কুমুদ ফুল থেকেই মধু নিতে থাকি এবারে সূর্য উঠে গেছে ফুলটা মুদিত হয়ে যাবে আর যেই ফুল মুদিত হয়ে যাবে আমি ফুলের ভেতরেই আটকা থেকে যাব নিশি যতক্ষণ না হবে আমি তো বেরোতে পারবো না তাই তাড়াতাড়ি করে কি করেছে সেই ফুলকে পরিত্যাগ করে ওই পদ্ম ফুলের কাছে সবাই মহাজন বলে শোনো এই আমাদের যে মন রূপে ভ্রমণ ভালো করে চেয়ে দেখো নদিয়ায় আমার গৌর কমল উদিত হয়েছে নদিয়ায় আমার নিতাই কমল উদিত হয়েছে এবারে কুমুদ ফুল পরিত্যাগ করে ওরে মন ভ্রমণ সেই কমল ফুলের কাছে এসে মধুপান করো আজ সকলে মিলে আজ গৌর সুন্দরকে জাগাচ্ছেন মনে মনে করছেন এমন করে জাগবে না আর কাজ করি হরিনাম সংকীর্তন করে আমার গৌর সুন্দরকে জাগাই আমরাও সকলে মিলে একটুখানি হরিনাম করব ঠিক আছে তো হরে বল হরে কৃষ্ণ জয় নিতাই আজ অদ্বৈত প্রভু শ্রীবাস প্রভু কদাদরকে হরিনাম করে জাগাচ্ছেন ওগো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জোরে জোরে
জোরে জোরে কই দেখি শুনি, এতজন রয়েছেন, অনেক গলার জোর হবে। জোরে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জোরে জোরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সবাই মিলে করতালি দিয়ে। হরে জোরে জোরে। রাম রাম হরে হরে ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম জয় গৌর হরে হরি বল, হরি রাম বল, হরি বল। রাম রাম হরে হরে হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজ উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করছেন, গৌর সুন্দর আমার জেগে উঠলেন। জেগে উঠে দর্শন করছেন, গগনে আর নিশি নেই, বেলা হয়ে যাচ্ছে, তাই বিলম্ব না করে শ্রীবাস ঠাকুরকে অদ্বৈত প্রভুকে বলছেন, শোনা চলো সকল পারিষদ মিলে আমরা নগরে বেড়াই হরিনাম করতে। নিতাই গৌর হরি বল হরি বল। আজ গৌর সুন্দর সকল পারিষদ বর্গকে সাথে করে আজ হরিনামে নগর পরিভ্রমণ করতে বেরিয়েছেন। মহাজন বলছেন যে দেখো আজ অতি মনোহর সেজু বিচিত্র বালিশে আরে বলিছে বাসুদেব ঘোষে কহে মনের হরি মনের হরিছে কিবা মনের হরিছে রে বাসো কহে মনের হরিশরে হরি বাসো কহে মনের